নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে আমি আপনাদের তিনটি শেয়ার সম্বন্ধে বলবো, যে তিনটি শেয়ারই আমাদের ইন্ডিয়ান ইনভেস্টার, বাট দে আর এস ইনভেস্টার, এস ইনভেস্টার, তারা এই শেয়ারগুলিকে খুব ভালো পরিমাণে বাই করছে। আপনারা এস ইনভেস্টার মানে জানেন, আমি কয়েকজনের নাম বলছি। যেমন রেয়ার এন্টারপ্রাইজেস, রাকেশ এবং রেখা ঝুঞ্ঝুনওয়ালা, বিজয় কেডিয়া, মনীষ পাবাডি, আকাশ ভানসাল, আশিস কাচলিয়া, মুকুর আগরওয়াল, এরকম অসংখ্য অসংখ্য প্রচুর বড় বড় ইনভেস্টর আছে যাদের মিনিমাম ইনভেস্টমেন্ট মোর দ্যান 1000 crore ক্যাপিটাল। তো আমি এরকম তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলি খুব ভালো শেয়ার এবং যেগুলি খুব পোটেন্সিয়াল এবং স্ট্রং। সেরকম তিনটি শেয়ার নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপিত করব। প্রথম শেয়ার যেটি বলছি সেটা হচ্ছে, আমি একটি চার্টটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই চার্টটিতে দেখুন কিভাবে এই শেয়ারটি কিভাবে বেড়ে যাচ্ছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে এইটি কিভাবে উপর দিকে গেল, তারপরে এই জায়গা থেকে একটু নামলো, আবার দেখুন কিভাবে এই শেয়ারটি উপরের দিকে বেড়ে যাচ্ছে। অতএব এগুলি দেখলে আমরা একটা, দেখুন এখন একটা কনসলিডেশন পজিশনে আছে এবং একটা জায়গায় স্থির হয়ে আসে, এবং এদের যা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এরা ধীরে 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 এরা অগ্রগতিতে এগিয়ে যাবে, আগামী দিনে খুব ভালো একটা রিটার্ন দেবে। আপনারা এই স্টকগুলি যেগুলি বলছি সেগুলি একটু ভালো করে নজর দিন এবং দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তা এই যে শেয়ারটি, এই শেয়ারটি আপনাদের দেখাচ্ছি, এই শেয়ারটির নাম হচ্ছে গুজরাট পিপাভাভ পোর্ট লিমিটেড। তো সেটার আমি একটু ফান্ডামেন্টাল আপনাদের দেখাই। এই গুজরাট পিপাভাভ পোর্ট লিমিটেড এর মার্কেট ক্যাপিটাল 5777, কারেন্ট প্রাইস 120। এটি অল টাইম হাই গেছিল 262, আর সেখানে 120 চলছে। তার মানে দেখুন উপর থেকে প্রায় মোর দ্যান 50% ডাউনে চলছে এই গুজরাট পিপাভাভ লিমিটেড। এটা অ্যাকচুয়ালি দেখুন, এই কোম্পানিটা, এটা প্রাইভেট সেক্টর পোর্ট, এটা সাউথ ওয়েস্ট কোস্ট অফ গুজরাট নিয়ার ভাবনগর, এই জায়গার থেকে এরা পোর্ট অ্যাকচুয়ালি সমস্ত জাহাজেদের যায়। কোথায় যায় না, ইউএস, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট এবং আদারওয়াইজ ফার ইস্ট, এরকম বিভিন্ন জায়গাতে এগুলি এদের পোর্টের সঙ্গে কানেকশন আছে, এদের জাহাজগুলি যায়। তো এইখানে আমার কয়েকটি জিনিস দেখার আছে। এদের ডিভিডেন্ড ইল্ডটা বেশ ভালো। আরেকটা দেখুন, ফেস ভ্যালুটা 10, এই ফেস ভ্যালু 10 প্লাস দেখুন এর মোটামুটি প্রমোটার্স, এফআই, ডিআই মিলে দেখুন, ডিআইয়ের কাছে 22% শেয়ার আছে। প্রমোটার্স, এফআইআই, ডিআই মিলে প্রায় দেখুন আপনার 44 প্লাস 21 প্লাস 22, মানে প্রায় দেখা যাচ্ছে 88% শেয়ার আছে অলরেডি প্রমোটার্স প্লাস এফআই, ডিআই ইনস্টিটিউশনের কাছে। তাহলে সামান্য শেয়ার মাত্র পড়ে রইল, 12% শেয়ার পড়ে রইল পাবলিকের হাতে। এই পাবলিকের মধ্যে আবার এস ইনভেস্টার্স, আমি নাম বলছি না, এই এস ইনভেস্টার্স প্রচুর পরিমাণে শেয়ার কিনছে এদের। তাহলে এর কতকগুলি বিশেষ জায়গা আছে, সেই জায়গাগুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিটি কিভাবে রিটার্ন দিচ্ছে। তো এর কতগুলি পজিটিভ পয়েন্ট, ফেস ভ্যালু, প্রমোটার্স, এফআই, ডিআই প্লাস বুক ভ্যালু মোটামুটি আছে, P/16 ঠিকই আছে, আরও সি 19.6%, আরও 15%, খুব ভালো। এবার আমরা একটু দেখে নিই কোম্পানির ডেট ফ্রি কোম্পানি, কোম্পানির একদমই ডেট নেই, আর স্টকটি ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.10%, এবং কোম্পানির ডিভিডেন্ড পে আউট হচ্ছে, হেলদি ডিভিডেন্ড মেনটেন করছে 96.7%। যে এগুলি দেখে আমরা একটা ভালো পজিশন বুঝতে পারছি। এর কোয়ার্টারলি রেজাল্ট কী ছিল, 84 crores, তারপর হলো 97 crores। 2022 ডিসেম্বর 84 crores, 2023 মার্চে হলো 97 crores। ফাইনাল যে প্রফিট করলো কোম্পানি 197 কোটি, সেখান থেকে হয়ে গেল 313। প্রফিট গ্রোথ ভীষণ বিউটিফুল। এটা 4 কোটি ইপিএস, মানে 4.08, 4 টাকা ইপিএস থেকে 6 টাকা 48 পয়সা ইপিএস হয়ে গেল। তো আলটিমেটলি এই কোম্পানিটি দেখে আমাদের যা মনে হলো,
মোটামুটিভাবে ভালো কোম্পানি, এটাকে আপনারা লক্ষ্য রাখুন আগামী দিনের জন্য। এবার আমি আপনাদের যে কোম্পানিটি দেখাবো সেই কোম্পানিটি সেকেন্ড কোম্পানি, সেটি আপনাদের দেখাচ্ছি। তার আগে একটু আমি চার্টটা দেখিয়ে দিই। এই চার্টটাকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি একটু কেমিক্যাল সেক্টরে কাজ করে। এই কোম্পানিটি কেমিক্যাল সেক্টর নিয়ে আছে। এই কোম্পানিটির নাম হচ্ছে দিসম্যান কার্বোজেন অ্যামিক্স। তো আলটিমেটলি এটারও একটু আমরা যদি রিপোর্টটা দেখি, তো এটা যদি দেখতে থাকি তাহলে দেখুন কিভাবে এই জায়গাটাকে দেখুন একটা আপ ট্রেন্ড, কীভাবে এই আপ ট্রেন্ডে নিয়ে গেল। আবার এখানটা একটা মোটামুটিভাবে একটা কনসলিডেশন ফেজে থাকলো, আবার দেখুন এখান থেকে তুলে কোথায় নিয়ে গেল, এই জায়গাটিতে চলছে। অতএব সমস্ত জিনিসগুলি যদি দেখেন, এই যে কোম্পানিটি, এই কোম্পানিটিতে এস ইনভেস্টার ভালো পরিমাণ ইনভেস্ট করেছে। আমি একটু বলে দিচ্ছি ফিগারটা। এই জুন কোয়ার্টারে 31 লাখ শেয়ারস কিনেছে একজন এস ইনভেস্টার, ইন্ডিয়ান ইনভেস্টার, এবং সেটা মোর দ্যান অ্যারাউন্ড 3% প্রায় এই শেয়ারটি কিনেছে। তো আলটিমেটলি সেটা দেখে বুঝতে পারছেন তারা কেন কিনছে। তাদের রিসার্চ অনেক স্ট্রং। আমরা তো ছোটোখাটো বিনিয়োগকারী। তো আলটিমেটলি এবং এই স্টকগুলির দামও কম। আমি যেগুলি বলছি আমি আগেই বলেছি, আমি একদম সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভেবে শেয়ার দিই। 10,000, 20,000, 5,000, 3,000 টাকা শেয়ার কিনতে কম বলি। অনেক ভালো ভালো শেয়ার আছে, যে শেয়ারগুলি আপনারা যদি দেখেন সেগুলি আপনারা আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য ভালো রিটার্ন পেতে পারেন। আমি সেরকম শেয়ার নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই সেকেন্ড শেয়ারটি হলো দিসম্যান কার্বোজেন। এর ফান্ডামেন্টাল অত স্ট্রং নয়, কিন্তু এর কয়েকটি জিনিস খুব স্ট্রং। যেমন দেখুন কোম্পানিটির দাম চলছে 156 টাকা, বুক ভ্যালু দেখুন 371, মানে বুক ভ্যালুর প্রায় ডবল, মোর দ্যান ডবল। কারেন্ট প্রাইস 156, বুক ভ্যালু চলছে 371। এই বুক ভ্যালু যদি অনেক বেশি হয়, মোর দ্যান ডবল, তাহলে একটা তার বিশাল পজিটিভ পয়েন্ট আছে, এটা কিন্তু মনে রাখবেন। আর এর ভালো খুব একটা কিছু গ্রাহাম নম্বর, পেগ রেশিও, পায়োটস্কি স্কোর দেয়নি। কোম্পানিটি লাস্টে এখন লসে ঢুকে গেছে। তবে এর প্রমোটার হোল্ডিং, এফআই এবং ডিআইআই, এই তিনটি একটা ভালো পজিশনে আছে। এই তিনটি মিলে প্রায় 71%। প্রমোটার্স প্লাস এফআইআই প্লাস ডিআইআই, এটি একটি ভালো প্লাস পয়েন্ট। বুক ভ্যালু একটি ভালো প্লাস পয়েন্ট। আদারওয়াইজ রেজাল্ট যে খুব ভালো তা নয়। এবার রেজাল্ট নিয়ে আমরা একটু দেখাই। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি কী করে, রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, এটা কন্ট্রাক্ট রিসার্চ করে। সাপ্লাই অফ মার্কেটেবল মলিকুলস, এটা স্পেশালিটি কেমিক্যালের মলিকুল সাপ্লাই করে, ভিটামিনস অ্যান্ড কেমিক্যালসের মলিকুল সাপ্লাই করে। এদের সুইজারল্যান্ড, ইউকে, ইউরোপ, চায়না, বিভিন্ন কান্ট্রিতে অফিস আছে। তো এই শেয়ারটিও কিন্তু ভালো, আগামী দিনে আশা করা যায় এই শেয়ারটিও খুব একটা ভালো রিটার্ন দেবে। তবে এই শেয়ারটি লসে ঢুকেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এটি আমার মনে আছে। এই কোম্পানির নেট প্রফিট দেখুন, কোয়ার্টারলি 47 crore ছিল নেট প্রফিট, সেখান থেকে হয়ে গেল -71 কোটি। এটা কোয়ার্টারলি বললাম। আর ফাইনাল নেট প্রফিটে যদি চলে আসি, 18 কোটি কোম্পানির প্রফিট ছিল 2022 মার্চে, সেখান থেকে হয়ে গেল 30 crore লস। তো 30 crore লস নট এ ফ্যাক্টর টু এত বড় বড় কোম্পানির কাছে এটা একটা খুব গ্রেট ফ্যাক্টর নয়। তো সেগুলি আপনারা একটু নজর রাখুন। এর সিএজিআর ভালো আছে, 1 year সিএজিআর 23%। প্রফিট গ্রোথটা খারাপ আছে, সেলস গ্রোথ 13% গ্রোথ আছে। তো এই সবগুলি দেখলে মোটামুটি কোম্পানিকে খুব একটা খারাপ বলা যায় না। কোম্পানির বরোয়িংস 2,209 কোটি, আর সেখানে রিজার্ভ আছে 5,778 কোটি। তো সেই জায়গায় কোম্পানির লোন খুব একটা বেশি নেই, এটা মোটামুটি রিজনেবল আছে। তো এবার আলটিমেটলি ফাইনালি কী দেখলাম আমরা, যে এই কোম্পানিটির আমরা দেখতে পারি ভবিষ্যতের জন্য কী জন্য এর কতকগুলি পজিটিভ পয়েন্ট খুব ভালো, যেটা কোম্পানিকে এগিয়ে দেয়। বুক ভ্যালু মানে আপনারা নিশ্চয়ই জানেন, শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স। বুক ভ্যালু যত কোম্পানি স্ট্রং হবে, আগামী দিনে তার বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। এরকম আমার কাছে অসংখ্য উদাহরণ আছে। লক্ষ্মী মেশিনারি ওয়ার্কস, শ্রী সিমেন্টস, এরকম প্রচুর শেয়ার আছে। এই লক্ষ্মী মেশিনারি ওয়ার্কসকে আমি 50 টাকার কাছে দেখেছি, তার এখন দাম 7,000 টাকা।
একটাই মেন ছিল তখন, এর বুক ভ্যালু প্রচুর স্ট্রং ছিল। যাই হোক, তো এই যেটি বললাম দিসম্যান কার্বোজেনিক্স, এটির বেশ কয়েকটি ভালো পয়েন্ট আছে, আগামী দিনে ভালো জায়গায় যেতে পারে। এবার যে আমি থার্ড শেয়ারটি আপনাদের দেখাবো, সেটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা স্মল ফিন্যান্স ব্যাংক। এই স্মল ফিন্যান্স ব্যাংক এর রেজাল্ট খুব ভালো, এর রেজাল্ট ভীষণই ভালো। যদি আপনাদের দেখা একটু দেখুন, এর রেজাল্ট একদম আপওয়ার্ড ট্রেন্ডে কীভাবে চলছে দেখুন, একদম আপওয়ার্ড ট্রেন্ড, এবং সেই ট্রেন্ডই প্রায় মেনটেন করছে। এই জায়গাটি দেখুন। তো এই কোম্পানিটি অ্যাকচুয়ালি ভালো গ্রোথ আছে, এবং এটিতেও ইনভেস্টাররা ধীরে ধীরে ঢুকছে। এই লাস্ট যে কোয়ার্টার জুনে ইনভেস্টার ভালো পরিমাণ ঢুকেছে। অতএব এই শেয়ারটিকেও কিন্তু আপনারা নজর করুন। জাস্ট ছোট্ট করে একটি চার্টটা দেখালাম। এবার একটু ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের দেখায়। এই কোম্পানিটি নাম হচ্ছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক লিমিটেড, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক লিমিটেড। এটি মার্কেট ক্যাপিটাল 1869 কোটি, কারেন্ট প্রাইস 176, বুক ভ্যালু 142, ঠিক আছে। এই কোম্পানিটি 296 টাকা এক সময় হাই গেছিল, সেখান থেকে এখন 176, প্রায় 50% ডাউনে চলছে। এই শেয়ারটিকেও নজর রাখুন আপনারা ভালো করে। আমি যখন কোনো শেয়ার নিয়ে বলি এবং সেখানে কিছু উল্লেখযোগ্য কিছু জিনিস থাকে, নাহলে আমি বলবো না। এবং আমি খুঁজে বেড়াই ছোট্ট ছোট্ট শেয়ার, যেন তার ফান্ডামেন্টাল ভালো হয় মোটামুটি, এবং আগামী দিনে যেন একটা ভালো রান করে। এটা কেন বলি আপনারা নিশ্চয়ই জানেন, আমি বারবার একই কথা বলি, ছোট ছোট বিনিয়োগকারীদের জন্য আমি চিন্তা করি। তো যাই হোক, এই কোম্পানিটির কতগুলি পজিটিভ পয়েন্ট সেগুলি আপনারা দেখুন। এই কোম্পানিটি পায়ারটস্কি স্কোর 5, ফেস ভ্যালু 10। এই ফেস ভ্যালু 10 একটা বড়, মস্ত বড় প্লাস পয়েন্ট। তারপর এই কোম্পানিটির প্রাইস টু বুক ভ্যালু 1.4, ভালো আছে, বেশ কোনো অসুবিধে নেই। আর এর প্রমোটার হোল্ডিংস 23, এফআইআই 1.68, ডিআইআই 18.7। তার কারণ এখানে যে ইনভেস্টাররা ঢুকে আছে জেনারেল পাবলিকের মধ্যে, সেটা একটা বেশ একটা বড় কোয়ান্টিটির ইনভেস্টার আছে, যেটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ তারা ধরে রেখেছে। তো এই কোম্পানিটি সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন নেই আপনাদের, তার কারণ এটি একটি স্মল ফিন্যান্স ব্যাংক, এরা ফিন্যান্স করে মেনলি কোম্পানি, সেটা বুঝতেই পারছেন। তো এর অ্যাকচুয়ালি আমরা একটু দেখে নিই, প্রফিট পজিশনটা দেখুন, কি বিউটিফুল প্রফিট পজিশন। এই কোম্পানিটি দেখুন, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক, এইটি ডিসেম্বর 2022-এ 18 কোটি প্রফিট ছিল, তার একটা কোয়ার্টারে জাম্প করলো মোর দ্যান 100%, 39 হয়ে গেল, 36-এর থেকেও বেশি। এটা আমি কোয়ার্টারলি বললাম। এবং ইয়ারলি দেখুন, ইয়ারলি কোম্পানি নেট প্রফিট ছিল -93 crores, লস ছিল, ভাইরাস সেখানে কোম্পানি 78 কোটি প্রফিট করে ফেললো। তো এটা দেখে বুঝতে পারছেন কীভাবে ডেভেলপ করছে। এবং কোম্পানির ইপিএস -8 থেকে এখন ইপিএস 7.32। তো এগুলো যদি আমরা দেখি, তাহলে জিনিসটার সম্বন্ধে আমরা অবগত হব কোম্পানিটি কীরকম কী রেজাল্ট করছে। দেখুন, এর সেলস গ্রোথ আছে 26%, প্রফিট গ্রোথ 183%, আর স্টক প্রাইসে সিজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 91%, রিটার্ন অন ইকুইটি একটু কম আছে 5%। তো আলটিমেটলি সব মিলে যদি স্টকটিকে আমরা বিচার করি, আমি নিঃসন্দেহে বলতে পারি এটি একটি ভালো স্টক। এবং আর একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা জানেন কি না জানি না, যত ফরেন ইনস্টিটিউশন আছে তাদের আমি 10খানা নাম বলে দিতে পারি, বাট আমি এত বড় করব না ভিডিও। তারা মোস্টলি ম্যাক্সিমাম ইনভেস্ট করছে আমাদের ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরে, ম্যাক্সিমাম ফিনান্স সেক্টরে ইনভেস্ট করছে, মানে এফপিআই এবং এফআইআই এবং এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো সেই কারণে কেন ইনভেস্ট করছে এটা আপনারা জানেন, আমি এর আগেও বলেছি যে ফিন্যান্স কোম্পানিগুলি সবথেকে টপ সেক্টরে আছে, এবং তাদের ওয়েটেজ ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বেশি, 40% অ্যারাউন্ড। দেখুন, একটা সেক্টর 40%-এর মতো ওয়েটেজ নিচ্ছে একটা এত বড় দেশে। তারপরে আছে আইটি। তো এগুলি নিশ্চয়ই আপনারা জানেন, আমি মাঝে মাঝে বলি এগুলো একটা স্পেশাল নিউজ। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি
এইভাবে আপনাদের ছোট ছোট স্টক নিয়ে বলবো। এবার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে ভিডিওগুলিকে লাইক করবেন, আর এর থেকেও বেশি বলবো শেয়ার করুন। আমি একজন গ্রামের ছেলে, আমি গ্রামগঞ্জকে একটু শিক্ষা দেবার জন্য ইউটিউবে এসেছি। আমি একদম ইন্টিরিয়ার গ্রামের ছেলে, কলকাতায় পড়াশোনা করতে এসে শেয়ার মার্কেটে ঢুকে গেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, হার্টিয়েস্ট রিকোয়েস্ট that you will distribute these videos, distributed this information to everybody of your known persons. Thank you very much for watching my video. আবার পরের ভিডিওতে দেখা হবে।